আজকের ব্লগে দেখবেন আপনারা ৮ থেকে ৮০ সবার জন্যই এই সায়েন্স সিটি। তাহলে চলুন আমি আপনাদেরকে জানাবো এই সায়েন্স সিটিতে আপনারা কিভাবে আসবেন। এটি আছে কোথায় এটাই ভাবছেন? এটা কলকাতার মেট্রোপলিটন বাইপাসে অবস্থিত। আর এখানে আসতে গেলে আপনাদেরকে ট্রেনে করে আসলে শিয়ালদাতে নামতে হবে বা হাওড়াতেও নামতে পারেন। যে গাড়ি আপনার বাইপাসে আসবেন সেই গাড়িতে উঠবেন, আর সেই বাসে ওঠার পরে আপনারা বলবেন সায়েন্স সিটি নামবো, আপনাদেরকেই সায়েন্স সিটিতে নামিয়ে দেবে। আর যারা দমদম এয়ারপোর্টের দিক থেকে যেতে চাইছেন তারা রুবিতে যেতে যে কটা বাস যায় সেই বাসেই আপনারা উঠলে আপনাদেরকে সায়েন্স সিটিতে নামিয়ে দেবে। আর আপনারা আপনাদের যদি নিজস্ব কোনো গাড়ি থাকে আপনারা সেই গাড়িতে করেও আসতে পারেন। এখানে পার্কিংয়েরও জায়গা আছে বাইরে, আপনারা সেখানে গাড়ি পার্কিং করতে পারেন। এখানে আপনারা পাবেন বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞান কেন্দ্র। এখানে পাবেন আপনারা অনেক রকমের অ্যাক্টিভিটি, সাথে পাবেন ডাইনোসর। আর এখানে আসলে অনেক রকমের খাবারও আপনারা পেয়ে যাবেন। আর আমি সায়েন্স সিটিতে যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি। আমি যে বাসে এসেছি সেই বাস থেকে নামার পরে সাবওয়ে থেকে এই পাশ থেকে আসলাম, এখন যাব সায়েন্স সিটি। এই যে সোজা রাস্তাটা দেখলেন এখান থেকেই আমি আসলাম। আর যাওয়ার সময় আপনারা এই রাস্তার ওই পার ধরে ওই পারে হয়ে আপনারা বাসে উঠতে পারবেন। আর দেখুন রাস্তার ফুট ধরে কিন্তু এখানে অনেক খাবারের দোকান আছে। আপনারা যদি চান এখান থেকে কিছু খাবার খেয়েও নিতে পারেন, বা আপনারা যদি চান যে খাবার সাথে করে নিয়ে আপনারা ভিতরে যেতে পারেন। এখানে কোনো বাধা নিষেধ নেই যে আপনারা খাবার নিতে পারবেন না, এমন না। আর দেখুন সায়েন্স সিটিতে ঢুকতেই আপনারা এরকম হ্যান্ড ওয়াশের জায়গা পেয়ে যাবেন, যে আপনারা হ্যান্ড ওয়াশ করে ভিতরে ঢুকতে পারবেন। আর এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু গাছগুলো দিয়ে ফুল দিয়ে অনেক সুন্দর করে ভিতরটা সাজানো। এখনও কিন্তু আমি ভিতরে ঢুকিনি, মানে এখনও সায়েন্স সিটির বাইরেটাতেই আছি। আর দেখুন এরকম একটা বড় কল আছে যে অনবরত এরকম জল পড়েই যাচ্ছে, খুব সুন্দর লাগবে। আর আপনারা যখন এখানে আসবেন তো সকাল থেকে হাতে পুরো টাইম নিয়ে আসবেন। এখানে কিন্তু অনেকটা বড়, আর আপনাদের পুরো দিন আপনাদের এখানে চলে যাবে আর খুবই ভালো লাগবে। কিন্তু প্রবেশ করতে হবে, তার আগে টিকিট কাটতে হবে। চলুন, এখানে প্রত্যেকটা টিকিটের মূল্য কিন্তু আলাদা আলাদা। খালি এখানে প্রবেশ মূল্য আছে 65 টাকা। আর আপনারা যদি দেখেছেন রোপওয়ে 60 টাকা, এটা কিন্তু এক সাইডেই নিয়ে যাচ্ছে। 3D শো আছে, ডাইনোসর 45 টাকা, ট্রেন আছে, স্পেস আছে। আর আপনারা 3D শো দেখতে পারেন। আর আপনারা যদি মনে করেন কম্বো টিকিটও কাটতে পারেন 195 টাকা, আর সম্পূর্ণ টিকিট নিলে 300 টাকা। এই যে রোপওয়েটা আপনারা দেখছেন এটা কিন্তু এক সাইডেই নিয়ে যাবে 60 টাকা। আপনারা যাওয়ার সময় চড়তে পারেন বা আসার সময় চড়তে পারেন। এটা হচ্ছে মিসাইল পার্ক। এখানে এরোপ্লেন রয়েছে, এখানে রকেট রয়েছে, 3খানা রকেট রয়েছে এখানে। এই মিসাইল পার্কে দেখেছেন আপনারা যে আব্দুল কালামের একটা স্ট্যাচুও রয়েছে। মিসাইল পার্কের পাশেই আপনারা এরকম একটা খাঁচার মধ্যে পেয়ে যাবেন গিনিপিগ, বড় বড় রাজহাঁস। একটা দেখছেন ওয়ার্ল্ড ক্লক। বিভিন্ন জায়গার টাইম এখানে আপনারা পেয়ে যাবেন। এই সায়েন্স সিটির মধ্যে আপনারা অনেক মজার মজার জিনিস পেয়ে যাবেন, যেখানে এক প্রান্তে কথা বললে আর এক প্রান্তে শুনতে পাবেন। দোলনা, স্লিপ এইসব রয়েছে অনেক কিছু। আচ্ছা, এখানে একটা টার্গেট করা আছে। আপনাদের তখন দেখালাম একটা মিসাইল পার্ক। আর আমি আপনাদেরকেও দেখাবো আরও জিনিস, যেটা হচ্ছে সায়েন্স সিটির ভিতরে যেটা আছে সবাই ডাইনোসর দেখতে, সেটাও দেখাবো। এই পার্কে আসলে বড়রাও কিন্তু বাচ্চা হয়ে যেতে মন করবে। এখানে অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলো চললে মনে হবে ছেলেবেলায় ফিরে এসেছি। दिए गए अंक को सूर्य घड़ी के समय से घटाने पर IST प्राप्त होता है। Look where the shadow of the top edge
এখন ডাইনোসর দেখবো। এই সায়েন্স সিটি কিন্তু 12 মাস খোলা থাকে, সারা বছরই আপনারা আসতে পারেন। আর আমি এখন যাচ্ছি সায়েন্স সিটির ভিতরেই ডাইনোসর দেখতে। এই দেখুন গ্রিল করা আছে এর ভিতর থেকেই, আর যখন ভিড় হয় কিন্তু এই লাইন করেই যেতে হয়। আর এই যে গাড়িগুলো আপনারা দেখছেন এরতে করেই পুরো ঘুরবো। চলুন আপনাদেরকে ভিতরটাও দেখাবো। যে গাড়িটার মধ্যে করে আমরা এখন যাচ্ছি এটা কিন্তু রেল লাইনের পাতের মতন করে পাতা আছে, আর সেই দিয়েই ভিতরে যাব। আর দেখেছেন এখান থেকে কিন্তু লাইটটা কিন্তু অনেক কম আছে, আর এরকম ডাইনোসরগুলো কিন্তু নড়ে, মানে জ্যান্ত নয়, সাজানো। কিন্তু অনেক বাচ্চারা কিন্তু ভয় পায়, কিন্তু মজারও আছে। এখানে অনেক মিউজিকও চলে, তার সাথে সাথে ডাইনোসরের ব্যাপারে এরা বলতেও থাকে। আর খুবই ভালো লাগবে, কিন্তু অনেক বাচ্চারা ভয় পেয়ে যায়, কাঁদে। তো বেশি ছোট বাচ্চা আনার দরকার নেই, যারা বোঝে, সায়েন্সের ব্যাপারে জানতে পারে, সেই সব বাচ্চাদেরকে আমি বলবো আসতে। কারণ এখানে আসলে ডাইনোসর দেখে মজাও পাবে, আর একটু অন্যরকম ফিলিংসও আসবে, খুব ভালো লাগবে। আর এই বন্দে ভারত ট্রেনটি আপনারা 25 টাকার বিনিময়ে চড়তে পারবেন। আপনারা আমার একটা ভিডিও দেখেছিলেন ইয়াসকাপ মিউজিয়ামে, আর এখানে একটা যুদ্ধ বিমান রাখা আছে। আপনারা এখানে অনেক বসার জায়গা পেয়ে যাবেন, যে আপনারা যদি সকালবেলা আসেন কিভাবে আপনাদের যে দিনটা পার হয়ে যাবে আপনারা আর টের পাবেন না। আর এখানে দেখেছেন কত অ্যাক্টিভিটি, সত্যি মজা লাগবে, চলে আসুন। আর এখানে কিন্তু অনেক স্টল পেয়ে যাবেন খাবারের, আপনাদের দেখাচ্ছিলাম। কিন্তু এই স্টলগুলোতে কিন্তু দাম বেশি নেবে, বেশি মানে অনেকটাই বেশি কিন্তু দাম। আপনারা বাইরে থেকে পারলে কিনে নিতে পারেন। আপনাদের কিন্তু অনেক জায়গাতে এন্ট্রি ফি লাগবে না, কয়েক জায়গাতে খালি যেগুলো দরকার সেগুলো আপনারা টিকিট কাটতে পারেন। যেমন এখন আমি যাচ্ছি, এখানে কোনো টিকিটের মূল্য নেই, মানে এন্ট্রি ফি লাগবে না, আপনাদের এখানে আসতে পারেন। আর এখানে কিন্তু অনেক রকমের জিনিস আসছে, যেগুলো সব কিছুই কিন্তু আপনাদের সায়েন্সের সাথে যুক্ত। আর এখানে টোটালি এখানে কিছুতেই পয়সা লাগবে না। তো আপনারা আসুন, দেখুন, আমি আপনাদের ভিতরটা পুরো ঘুরে দেখাবো, খুব ভালো লাগবে। আর এখানটায় কিন্তু অনেকটা টাইম আপনাদের যাবে, অনেকটাই সময় যাবে। দেখুন এখানে কিন্তু কোনো হাতে এরকম করছে, সে দিয়ে বাড়ি দিলেই দেখেছেন উপর দিকে এরকম ঢেউ ফেলে হবে, খুব ভালো লাগবে আপনাদের। এই জিনিসটা কিন্তু হেভি, দেখুন একদিকে বল ছুটছে আর একদিকের বলটা কিন্তু সরে যাচ্ছে। এখানে অনেক রকমের অ্যাকোরিয়াম পেয়ে যাবেন, অনেক রকমের মাছও আছে এর ভিতরে। टकरा रही है एकदम। এটা পিকে মুভির ডান্সিং কারের মতন অনেকটা। আর এটা হচ্ছে টাইম মেশিন, এর মূল্য হচ্ছে 40 টাকা করে। অনেক বাচ্চারাই কিন্তু এর মধ্যে উঠছে, চড়ছে। এখানে এত জিনিস আছে যে আপনারা দেখে শেষ করতে পারবেন না, আর আপনারা কিন্তু হাতে টাইম নিয়ে আসবেন।
পুচকে তোর পুচকে এখন যেখানে এসেছে এখানে কিন্তু পুরো আয়নার খেলা, প্রচুর আয়না আছে আর বিভিন্ন রকমের জিনিস আয়না দিয়েই আপনারা দেখতে পাবেন। ভালো ভিতরটা আর এটা হচ্ছে ভুলভুলাইয়া, এর ভিতরে যাচ্ছি। দেখুন এটাও খুব মজার জিনিস ভুলভুলাইয়াতে। হারিয়ে যাবি কিন্তু এই ভুলভুলাইয়ার মধ্যে কিন্তু সবাই গিয়ে ধাক্কাই খাচ্ছে আর পুরো কাঁচে কাঁচ, তো সবাই নিজেকেই দেখতে পাচ্ছে, খুব মজাও লাগছে। এর ভিতরে একবার আসলে আপনারা নিজেকে চারিদিকেই দেখতে পারবেন, কারণ চারিদিকে আয়নায় ভর্তি। এটা হচ্ছে ঘুরন্ত আয়না, দেখুন কেমন গোল গোল করে ঘুরছে। এইরকম জিনিস আগে আমরা মেলাতে দেখতাম, যে বডি দেখা যেত না, শুধু মাথা দেখা যেত। দেখুন আপনারা কিরকম, এখানে আসলে এটাও পাবেন। দারুণ হেভি হেভি আয়নায় কিন্তু এখানে আছে, আর আপনাদের অনেক রকমের রূপ আপনারা এখানে আসলে দেখতে পাবেন। আপনারা যখন আসবেন এখানে, তো লিফটে করেই উপরে উঠবেন, তারপরে আপনারা ঘুরতে ঘুরতেই নিচের দিকে নামবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না, খুবই ভালো লাগবে। আর এখানে দেখুন খুব মজার, এই সামনে দাঁড়িয়ে আপনারা হাত উঁচু করলে ওগুলো উপরে উঠে যাবে। আর এখানটা খুব পরিষ্কার, খুব ক্লিন, এখানে আসলে কিন্তু আপনাদের সব ভালো লাগবে। আর এখানে দেখেছেন যে ভিতরে কিন্তু পুরো সায়েন্স সিটির যে ম্যাপ, সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু সত্যি পুরো টাইম মেশিন অনেক কিছুই বসানো আছে, সব সায়েন্সের সাথে যুক্ত। আপনারা এগুলোকে দেখে কিন্তু বুঝে নিতে পারেন যে কোন সাইডে কোন জিনিসটা আছে, ম্যাপের মধ্যেই আপনারা এখান থেকে সেই জিনিসটা দেখে ঘুরতে পারেন। আর আপনাদের এখানে কিন্তু কাউন্টারও আছে, সেখান থেকে আপনারা ম্যাপ কালেক্ট করেও কিন্তু ঘুরতে পারেন। গরমকালে যারা আসবেন তাদের জন্য কিন্তু খুব মজার, কারণ এখানটার ভিতরটা কিন্তু পুরো এসি, আর সত্যি খুব ভালো লাগবে যে ভিতরে এসিতে থাকবেন, আর বাইরে গেলে আপনারা সেই গরম। দেখার পরে আবার আমরা বাইরে চলে আসলাম। আর এখানে যেসব জিনিসগুলো আছে, মানে যেসব অ্যাক্টিভিটিগুলো আছে, সেগুলোর ব্যাপারে কিন্তু প্রতিটা জায়গাতে লেখা আছে, সেইগুলো কিন্তু পড়ে পড়ে আপনারা সেই জিনিসগুলো করতে পারবেন। এখানে কিন্তু অনেক রকমের বল আছে, তারপরে ওয়েট মেশিনের আছে, যেটা নিজের ওয়েট আপনারা নিজেরাই তুলতে পারবেন।
এটাও বেশ ভালো মজার জিনিস। দেখুন এখানে কিন্তু প্রচুর রকমের জিনিস আছে, আর বাইরে যেসব জিনিসগুলো দেখছেন এগুলোর কিন্তু কোনোটা টিকিট মূল্য নেই। দেখুন বাইরে যত অ্যাক্টিভিটিগুলো আপনারা দেখছেন এই সবাই কিন্তু খুব এনজয় করছে, সবাই সবার মতন করে চড়ছে। আর এইগুলো কিন্তু বললাম আমি যে কোনো টিকিট লাগবে না। আর এখানে যে শুধু এগুলো চড়বেন তা কিন্তু নয়, এখানে কিন্তু অনেকে নিজের ওয়েট নিজেও তুলছে, দড়ি দিয়ে উপর দিয়ে বল ছুটছে, বিভিন্ন রকমের জিনিস আছে যে আপনারা এখানে আসলে সেটা অনুভব করতে পারবেন বা দেখতে পাবেন। এখানে দেখুন যা ঝর্ণার যে জল হচ্ছে না মিউজিকের সাথে সাথে, কিন্তু এই জিনিসটাও আপনারা ভালো দেখতে পাবেন যে। আর রাত্রিবেলা কিন্তু এটা লাইটের সাথে সাথেও চলে, এখানে খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে যে মিউজিকের সাথে সাথে জলগুলো পড়ছে। আর এই সায়েন্স সিটিটা উদ্বোধন হয়েছিল 1997 সালে 1 জুলাই। দেখুন এগুলো আমরা ছোটবেলায় চড়েছি, আবার চড়ছি। এই ধরনের দোলনা কিন্তু আপনারা অনেক জায়গাতে পেয়ে যাবেন। আর এই দোলনাটা দেখতেন, এটা কিন্তু অনেক বড় আর লম্বা, অনেক দোলনা আছে এখানে। এটা কিন্তু উপর দিয়ে আমরা দেখছি নিচে কিন্তু জল আছে। দেখুন এদিকেও কিন্তু অনেক আয়না আছে। প্রতিদিন একঘেয়ে জীবন থেকে একটু নিজেকে এন্টারটেনমেন্ট করানোর জন্য আপনারা কিন্তু এই সায়েন্স সিটিতে চলে আসতে পারেন। সত্যি খুব মজা লাগবে আপনাদের। আয়না দেখেছেন কত রকমের, ঢেউ খেলে যাচ্ছে সব দেখে টেরে, অনেক রকমের আয়না। এই আয়নাটাও খুব সুন্দর, পেট মোটা আয়না আর কি। এর মধ্যে কিন্তু আপনার 3D শো 2D শো কিন্তু দেখতে পারেন। এদিকেও দেখুন অনেক বসার জায়গা করা আছে, আর যারা বেড়াতে চাইছেন তো এই রাস্তা দিয়ে আপনারা বেড়াতেও পারবেন। কিন্তু অনেকটা বড়, কিন্তু ঘুরে ঘুরে পুরো দেখতে গেলে আপনাদের অনেকটা টাইম লাগবে। এই রাস্তার এই পাশে দেখুন একটা বড় জলাশয় আছে, আর কত মাছ এর মধ্যে আছে, দেখবেন খুব ভালো লাগবে। মানে এখানে আসলে আপনারা সব রকম জিনিস দেখতে পাবেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু কিছু কিছু জিনিসের মূল্য আছে, আর কিছু কিন্তু আপনারা ফ্রি রাইডও করতে পারবেন, আর ফ্রিতে দেখতেও পারবেন। অনেক সায়েন্সের জিনিস আছে যে আপনারা আপনাদের বাচ্চাদের দেখাতেও পারবেন। আমি ডাইনোসরের টিকিটটা কেটেছিলাম, আর একটা দুটো টিকিট কেটেছিলাম, আর বেশি কিন্তু কাটিনি। আর এখানে কিন্তু অর্ধেক যে দেখালাম আমি আপনাদেরকে যে ফ্রি রাইড, সেগুলো আমি চড়েছিলাম। আর আমি এসেছি এখানে সকালবেলায় 11টার সময়, আর এখন সন্ধ্যার দিকে হতে যায়, 5টা বেজে গেছে। আমি তাও পুরোটা কিন্তু কভার করতে পারিনি। আপনারা চেষ্টা করবেন এখানে তাড়াতাড়ি আসার আর পুরোটা কভার করতে, কারণ এখান থেকে যখন আপনারা ফেরার গাড়িতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে, কারণ ছুটির টাইম হয় অফিসের, আর এখান থেকে গাড়ি কিন্তু ভীষণ জ্যাম হয়। তো আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি পুরো কভার করে বাড়ি ফিরতে।
এই হলো এক্সিট গেট, আর এই গেট থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর সায়েন্স সিটিটা, যে বাইরে থেকেও ভালো লাগছে, ভিতরেও ভালো লাগছিল। তো আপনারা যত সম্ভব তাড়াতাড়ি এখানে আসবেন ঘুরতে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে, খুব ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে আর একটি ব্লগে। আর আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন।